বন্ধুরা, আজকে আমি একটু চাইনিজ ভেজিটেবল রান্না করব, তো রেসিপিটা শেয়ার করছি। আমি ভেজিটেবলগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে, চাইনিজ ভেজিটেবল যেভাবে কাটে তো একটু একদম পানি ফুটিয়ে তারপরে পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2বার ফুটে উঠেছে আর আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি প্যান বসিয়ে চুলায় দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। এখানে একটা রসুন আমি দিয়েছি। রসুনগুলো একটু হালকা ব্রাউন কালার হলেই আমি করে নেব, আমি ফ্রাই করে। তারপর আমি অ্যাড করব 3-4টা কাঁচামরিচ। এখানে আমি ফালি করে নিয়েছি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এখানে একটু চিকেন। আমি চিকেনের থেকে বুকের মাংসটা নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি তেলের উপরে, রসুনের উপরে চিকেনটা ফ্রাই করে নেব। একদম ব্রাউন কালার হয়ে গেলে চিকেনটা আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ। এখানে আমি কয়েকটা পেঁয়াজ আমি 4 ভাগ করে কেটে পেঁয়াজগুলোর পাপড়ি খুলে খুলে নিয়েছি। নিয়ে তারপর আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকেও একসাথে চিকেনের সাথে ফ্রাই করে নিব। দেখুন, এই পর্যায়ে আমি অ্যাড করব একটু হলো যে গোলমরিচ গুঁড়া, মানে আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, তারপরে সামান্য লবণ। এখানে আমি সয়া সস অ্যাড করব, তাই আমি লবণ একটু কম দিয়েছি। আর সবজির সাথেও আমার লবণ আছে, একদম অল্প করে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ দিয়ে। তারপরে অ্যাড করব আমি একটা লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস নিয়েছি। তারপর এখন আবার আমি খুব ভালো করে আবার তেলে সব কিছু নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে আমি অ্যাড করছি। দেখো, সবজিগুলো আমি একদম মানে চাইনিজ রান্না করে যেভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। গাজর, পেঁপে আর হলো যে এখানে বরবটি আছে। তো এখন আমি এই যে সব কিছুর সাথে সবজিগুলোকে একটু হালকা হাতে নেড়ে নেড়ে নিব। বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ করা। তারপরে আমি অ্যাড করছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ সয়া সস। তারপর আমি এই যে সবজি সেদ্ধ করে রাখা পানিটা দিয়ে দিয়েছি। আমি সবজি সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেই নাই, ওই পানিটাই আমি ঝোল হিসাবে দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার গুলে নিব। এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দেখো, আমার সবজিটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এই যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি 1/2 কাপ পানিতে। তারপর আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য চুলায় রেখে দেব। ঢাকনা দিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি ঢাকনা খুলে দেখো, সবজিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি খুব একটা একদম শুকনা করে ফেলবো না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। কর্নফ্লাওয়ার কিন্তু ঘন হয়ে যায় খুব দ্রুত। এই যে দেখো কেমন হয়েছে সবজিটা, দেখো খুব সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এটা তোমরা রাইসের সাথে, পোলাওর সাথে, তারপরে ফ্রাইড রাইসের সাথে খেতে খুব পছন্দ করবে। আর বাচ্চারা যারা বিশেষ করে সবজি খেতে চায় না, বাচ্চাদের জন্য তোমরা এই খাবারটা তৈরি করে দিতে পারো। চাইনিজ ভেজিটেবল কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়েটা খুবই পছন্দ করে, আমি প্রায়ই রান্না করে ওকে দেই। তো সবজিও খায়, একটু মাংসও খাওয়া হলো, আর একটু ঝোল ঝোল, একটু স্যুপ স্যুপ মনে হয়। অনেক ধন্যবাদ, ভালো থাকবে।